হয়ে গেছে। চোখের সামনে এসব কি দেখছে? এসব তুলতুল লিখেছে? কবে, কখন, কয় তারিখ, কোন সময়? এই লোকটাকে ভালোবাসার থেকে তো কচু গাছের সাথে ফাঁসি দেওয়াই ভালো। তুলার বাচ্চা, আমাকেও বললি না? তনু তুলতুলের মাথায় গাঁটটা মেরে বলে। সায়ানের কাজটা পছন্দ হয় না। তুলতুল তো ব্যথা পেল। তনু অপমানিত হবে বলে কিছু বলল না, না হলে দুটো কথা শুনিয়ে দিত। বোন, তুই আমাকে তো বলতে পারতি। তন্ময় গম্ভীর গলায় বলে। তুলতুল ভেবে পাচ্ছে না। তুলতুল কাঁপাকাঁপি গলায় বলে। আমি আশেপাশে আছি, তনু কল করিস। সায়ান জলদি দিয়ে যাবি আমার বোনকে। আর একটা কথা, তোর দ্বারা যদি আমার বোনের কোনো ক্ষতি হয় বা কষ্ট পেলে তোকে একদম কেটে রেখে দিব। তন্ময় বলে। বিশ্বাস রাখতে পারিস, একদম সোজা করে দেব তোর ঘাট তারা বোনের। শেষের কথা বিড়বিড় করে বলে সায়ান। তন্ময় চলে যায়। সুমু আর তনুও ঢুকে যায় পার্লারে। তুলতুলের অভিমান হয় ওদের উপর। একটু তো বিশ্বাস করতে পারতো তুলতুলকে। বাঘের মুখে ছেড়ে যেতে একটুও কি বুক কাঁপলো না ওদের? এখন না জানি বাঘটা কখন জানি টুপ করে গিলে ফেলে বাঘটা। তুলতুল জোরে জোরে শ্বাস টেনে নেয়। সায়ানকে দুটো কড়া কথা শোনাবে। এতে কপালে যা আছে থাকুক, তবুও বলবে তুলতুল। তুল কোমরে হাত দিয়ে সায়ানের মুখোমুখি দাঁড়িয়ে বলে। তুই সায়ান শার্টের কলার উপরে টেনে সোজা সাপটা উত্তর দেয়। তুলতুল ফুসফুস করতে করতে বলে। ঠোঁটের দিকে তাকিয়েছিলে বুঝি? থমথমে খেয়ে যায় তুলতুল। বাকিটা শেষ করার আগেই ঠাস করে একটা থাপ্পড় পড়ে ডান গালে। তুলতুল গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সব কথা কারের মধ্যে খুঁজে রাখলাম, একটু ফাঁকা মানসম্মত জায়গা পাই সব উসুল করে নেব। সায়ান গম্ভীর গলায় বলে। সায়ানের চোখে চোখ পড়তেই থেমে যায় তুলতুল। ঠোঁটের মাঝখানে আঙুল রেখে ফুপাতে থাকে। বাঁকা হাসে সায়ান। গুড গার্ল, পেছনে বস। সায়ান হেলমেট মাথায় পরে বাইক ঘুরিয়ে নেয়। তুলতুল এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর একটা খেতে মন চাইছে বুঝি? সায়নের কথা শুনে বড় বড় পা ফেলে সায়নের পিছনে বসে পড়ে তুলতুল। সায়নের পিঠে হাত না দিয়ে হাত গুটিয়ে বসে। শক্ত করে ধর আমাকে। সায়ন বাইকের আয়নায় তুলতুলের মুখের দিকে তাকিয়ে বলে। তুলতুল কোনো রকমে সায়নের কাঁধে হাত দিয়ে বসে। সায়ান বাইক চালাতে শুরু করে।
বিড়বিড় করে বলে তুলতুল। সায়ান শুনতে পায় সবটাই, তবুও চুপ থাকে। কথায় আছে না, ওস্তাদের মায়ের শেষ রাতে। পার্লার থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তন্ময় দাঁড়িয়েছিল ওদের জন্য। তনুকে বাড়িতে নামিয়ে দিয়ে সুমোকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দুজন। ইচ্ছে করেই তন্ময় রিক্সা ডাকেনি, হেঁটেই যাবে। যদিও রাস্তাটা অনেকখানি, যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। তন্ময় অপেক্ষায় আছে সুমো মুখ ফুটে কিছু বলুক, কিন্তু সুমো কিছুই বলছে না। তন্ময়ের আগে আগে হাঁটছে। তন্ময় সুমোকে দেখছে। এটাই চাইবা? তন্ময় বেশ কিছুক্ষণ উসখুস করে সুমোর সমান সমান হয়ে বলে। সুমো তাকায় এক পলক তন্ময়ের দিকে। আপনার হয়তো সমস্যা হবে আমার সাথে এই এক রিস্কায় বসতে, তাই হেঁটে যাওয়াই উত্তম। সুমো মুচকি হেসে বলে। তন্ময় চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে। প্রবলেম কি তোমার? এরকম অচেনা অচেনা বিহেভ করছো কেন? তন্ময় সুমোর হাত ধরে দাঁড় করিয়ে বলে। গুড ফর নাথিং তো, তাই। ও হাত তাচ্ছিল্যে হেসে হাত ছাড়িয়ে নেয় নিজের। তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। অবহেলা তো পাথরকেও পানি বানিয়ে দেয়, আর সুমো তো মানুষ। সুমু, আই এম সরি সেদিনের বিহেভিয়ারের জন্য। মাথা ঠিক ছিল না আমার। সায়ান তোমার ভাই, তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। সামান্য স্কুল টিচারের ছেলের সাথে কি আর এমপির মেয়ের বিয়ে দিবে বলো? আমরা তো ফ্রেন্ড হয়ে থাকতে পারি বলো। কথাটা সেদিন তোমার বলানোর জন্য কত কিছু করছি, কিন্তু তুমি সেটা বুঝতে চাওনি। উল্টো আমার 7-5 ভেবে শুরু করে দিলে। সুমো তন্ময়ের কথাগুলো মন দিয়ে শোনে। ফ্রেন্ড হতে পারবো না। ভাইয়া ঠিক আছে, ভাইয়ার বন্ধু তো আপন ভাইয়ের মতোই, তাই না? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। বাকি পথ কেউ কোনো কথা বলে না। চুপচাপ সুমো আগে আগে হাঁটতে থাকে, আর তন্ময় পিছন পিছন যেতে থাকে। সায়ান তুলতুলকে নিয়ে কোথায় যাচ্ছে সবটাই অজানা তুলতুলের। গ্রাম ছাড়িয়ে শহরের দিকে ঢুকছে বাইক। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে। ডিসেম্বর মাস হওয়াতে ভালোই শীত পড়ে গেছে। বাতাসে জমে যাচ্ছে তুলতুল। বাড়ি থেকে জ্যাকেট না পরে আসার ঝাল বুঝতে পারছে বেশ। তুলতুলের ভীষণ ভয়ও করছে। লোকটা কোথায় নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই নাম্বার আর ফেসবুক থেকে ব্লক করে দেওয়ার জন্য মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিতে নিয়ে যাচ্ছে, যাতে কেউ কখনো জানতে না পারে। ঘামতে শুরু করেছে তুলতুল। ভয়ে হাত পা কাঁপছে। কি দরকার করে এক দৌড়ে ভেতরে ঢুকে যায়। সুমোর রুমে গিয়ে দরজা আটকে দেবে এটাই মতলব ছিল তুলতুলের, কিন্তু দরজা অবধি এসেই থেমে যায় তুলতুল। সুমো তন্ময়ের হাত ধরে একদম বাড়ির ভেতরে ঢুকে গেছে। তন্ময় বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। সুমো কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। এই সময়টা সবাই বাড়িতেই থাকে। 3 ভাই বসে নির্বাচনের আলোচনা করছিল। বাবা, সুমো একদম সালমান এমপির সামনে দাঁড়ায়। চমকে তাকিয়ে থাকে 3 ভাই। সুমোর দাদা ভাই আব্দুল্লাহ সবেই রুম থেকে বের হয়েছিল ছেলেদের সাথে সময় কাটাবে বলে। নাতনির হাতের মুঠোয় অন্য একটা ছেলের হাত দেখে খানিকটা অবাক হয়। 3 ভাই আর 2 বোনের একটাই মেয়ে। এই বংশে মেয়ে খুবই কম। খুব আদরের সুমো। তন্ময় মাথা নিচু করে আছে। সুমোর হাতের মুঠোয় থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেবে সেটারও শক্তি হারিয়ে ফেলেছে। বনু, কি হয়েছে? কিছু বলবে? আব্দুল্লাহ সিঙ্গেল সোফায় বসে মুচকি হেসে বলে। সুমো ছেড়ে দেয় তন্ময়ের হাত। বাবা আর কাকার মাঝখানে বসে পড়ে। সালমান মেয়েকে বুকে টেনে নেয়। তন্ময় কি করবে বুঝতে পারছে না। মা, কিছু বলবা? 2 বছর যাবত এই ছেলেটা আমাকে পাত্তাই দেয় না। এত এত মেসেজ দেই, রিপ্লাই দেয় না। কল করলেও রিসিভ করে না। দেখা হলো মাথা নিচু করে চলে যায়। আমি ওকে দেখার জন্য ওর ভার্সিটিতেও যাই। এতদিন আমি জানতাম না ও কেন আমায় ইগনোর করে, কিন্তু আজকে জানতে পারলাম। আমি তো ভাবতাম ও আমাকে নিয়ে কিছু ফিল করে না, তাই তো ভেবে ফেলেছিলাম ওকে আর বিরক্ত করব না। কিন্তু একটু আগে জানতে পারলাম ও আমাকে নিয়ে ফিল করে। কিন্তু আমি
বলে আমার সাথে মিশে না। আমায় নিয়ে ভাবনা আসলেও মাথা থেকে ঝেড়ে ফেলে। একদমই কথাগুলো বলে সুমু। বাবা কাকারা দাদা ভাই মনোযোগ দিয়ে শুনছে সুমুর কথা। ওনারা বাকরুদ্ধ হয়ে যায় সুমুর কথা শুনে। ততক্ষণে সায়ানও চলে আসে। তুলতুল সায়ানের পাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ভাইটার দিকে তাকিয়ে আছে। তন্ময় লজ্জায় মরে যাচ্ছে। এই মেয়েকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। আব্দুল্লাহ কিছু বলতে চায়, সুমু থামিয়ে দেয়। দাদা ভাই, আমার বলা শেষ হয়নি, আরও বলতে চাই আমি। আব্দুল্লাহ চোখের ইশারায় সম্মতি দেয়। বাবা, আমি চাইলে ওকে বলতে পারতাম আমার বড় বাবা, বাবা ছোট বাবা, দাদা ভাই সবাই আমার পছন্দকে সম্মান করবে। টিচারের ছেলে বলে কখনো অবহেলা করবে না, কারণ আমার পরিবার টাকা দেখে মানুষ বিচার করে না, মানুষের মানুষত্ব দেখে বিচার করে। কিন্তু আমি সেটা না বলে ওকে টেনে বাড়িতে নিয়ে এসেছি, যাতে ও নিজেই রিয়েলাইজ করতে পারে ওর মধ্যে কোনো সংশয় যাতে না থাকে। এবার বাবা বলো, আমাদের সম্পর্কটা কি এগোনো উচিত নাকি ভেঙে দেওয়া? আমি জানি তোমরা বলবে ভেঙে দেওয়া, কিন্তু আমি পারবো না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই তনয়কে। তন্ময় বড় বড় চোখ করে তাকায়। একটা ধাক্কা খায় সবাই। সায়ান বুকে হাত গুজে দাঁড়ায়। তুলতুল মনে মনে লাফাচ্ছে। এত সাহসী সমু, ভাবা যায়? কিভাবে কোনো ভয় ছাড়াই ভালোবাসার কথা বলে দিল। ইস! সালমান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে কি বলবে বুঝতে পারছে না। সুলাইমান চোয়াল শক্ত করে ফেলে। আনোয়ার শান্ত চোখে তাকায় সমুর দিকে। আব্দুল্লাহ শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। কিছু বলবে তখনই তন্ময় বলে ওঠে। আই এম রিয়েলি সরি, আমি জানতাম না এসব বলবে। আমি বিয়ে। তন্ময়কে কথা শেষ করতে দেয় না সুমো। বাবার পাশ থেকে উঠে তন্ময়ের আঙুলের ভাঁজে নিজের আঙুল দেয়। তন্ময় শুকনো ঢোক গিলে। সায়ন ভ্রু কুচকে ফেলে। সায়নের বোন সায়নের থেকেও এক কাঠি উপরে। বাবা, আমি ওকে ভীষণ ভালোবাসি, আমি বিয়ে করবই। আর আর আজকেই, এখনই। তোমার মেয়ের ইচ্ছে পূরণ করবে না? সুমো শান্ত গলায় বলে। সুলাইমান উঠে দাঁড়ায়। সালমান সুলাইমানের হাত ধরে। চোখের ইশারায় শান্ত হতে বলে। সুলাইমান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সায়ান বাবা কাকাদের অবস্থা বুঝতে পারে। বনু, তুই আমার সঙ্গে বসে কথা বলি আমরা। সায়ান সুমুকে জড়িয়ে ধরে বলে। না, আমি বসবো না, আমি বিয়ে করতে চাই, আর এখনই। আই নিড তনয়, আই লাভ হিম। সুমু সায়ানের শার্ট খামচে ধরে বলে। তন্ময়ের হাত ছেড়ে দেয়। তুলতুলকেও এখন থেকে সাহসী হতে হবে। তোমরা ভেতরে যাও। সুমো পিছন ফিরে তুলতুলকে দেখে বেশ খুশি হয়। তুলতুলের হাত ধরে উপরের দিকে দৌড় দেয়। সায়ান তন্ময়কেও যেতে বলে। তারপর বাবা কাকাদের সাথে নির্বাচনে বন্ধ হয়ে যায় দরজা। চমকে ওঠে তুলতুল। দুই কানে হাত দিয়ে চিৎকার করার প্রস্তুতি নিয়েছে। তখনই এই সায়ানকে তুলতুল মানুষ বলে মানতে নারাজ। মানুষটা কখনো এমন করে? কই, তুলতুল তো কখনো এরকম মানুষ দেখেনি। এই যে এখন তুলতুলকে দেওয়ালে ঠেসে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। তুলতুলকে এখানে আসার আগে ভেবেছিল এরকম হবে? তুলতুল চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এভাবে কেউ এত কাছাকাছি দাঁড়িয়ে মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ঠিকভাবে নিঃশ্বাস নেওয়া যায়? আমি বিড়ি খাই, সব থেকে বাজে আমার ঠোঁট। লিপস্টিক লাগিয়ে লাল করে রাখি না।
তুলতুলের গালে হাত বুলাতে বুলাতে স্লো ভয়েসে বলে। তুলতুল শুকনো ঢোক গিলে দুহাতে জামা খামচে ধরে, গলা কাঁপছে। কথা বল, খুব তো কথা বলতে পারিস, এখনো বল, শুনি আমি একটু। নাক টিপে ধরে বলে সায়ান। তুলতুল কপাল কুঁচকে পিট পিট করে চোখ খুলে। কেউ নাক আটকে ধরে? আমার ঠান্ডা লাগছে। তুলতুল রিনরিনিয়ে বলে। সাথে সায়ান নাক ছেড়ে দেয় তুলতুলের, তাও আবার ডান হাত দিয়ে ধরেছে। তুলতুলের হাসি পাচ্ছে, তবুও হাসতে পারছে না। হাসলে না জানি আবার হালুম করে খেয়ে নেয়। ইডিয়েট। সায়ান তুলতুলের ওড়নায় হাত মুছতে মুছতে দাঁতের দাঁত চেপে বলে। তুলতুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমাকে ভয় করে না তোর? হাত মোছা শেষ করে তুলতুলের মুখোমুখি দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে বলে সায়ান। তুলতুল শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে পরপর কয়েকবার অনবরত মাথা নাড়ায়, মানে হ্যাঁ বোঝায়। ভয় লাগে তো সামনে পক পক করিস কি করে? বলতে বলতে ঠাস করে তুলতুলের গলার ঠিক মাঝখানে লাল তিলের উপর ঠোঁট ছোঁয়ায়। কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে যায় তুলতুলের। বড় বড় চোখ করে সায়ানকে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু এক চুলও নড়াতে পারে না। ছোট ছোট করে কয়েকটা চুমু দিয়ে লম্বা শ্বাস টেনে দূরে সরে দাঁড়ায় সায়ান। তুলতুল এখনও ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। আপনা আপনি হাতটা চলে যায় গলায়, ভেজা ভেজা লাগছে। তুলতুল মাথা নিচু করে জিভ দিয়ে ঠোঁট ভেজায়, হাত পা কাঁপছে। গোল করে ছাড়বে আমাকে। সায়ান বাঁ হাতে লম্বা চুলগুলো পেছনে ঠেলে ফোঁস করে শ্বাস টেনে বলে। শুয়ে আসছি, ততক্ষণে আলমারিটা গুছিয়ে দে। বলেই বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকে যায় সায়ান। সায়ান যেতে তুলতুল মাথা তুলে ওড়না দিয়ে গলা মুছে। আমি সত্যিই একটা স্টুপিড। কি দরকার ছিল এই অনুমানকে দেখতে আসার? রূপ গুছিয়েছিল ওর। যত সব। দিন দিন ভীষণ বোকা হয়ে যাচ্ছিস তুলার বাচ্চা তুই। এই লোকটার আশেপাশে আর আসা যাবে না। মান সম্মান ওখানটায় পাঠিয়ে দেবে। জলদি বাসায় যেতে হবে। আর এর সামনে তো একদমই থাকা যাবে না। শালা বজ্জাত, জীবনেও বউ পাবি না তুই। অভিশাপ দিলাম। তুলতুলের অভিশাপ জীবনে বিফলে যায় না। তুলতুল সায়ানকে ঝাড়তে ঝাড়তে গলায় হাত দিয়ে সায়ানের রুম থেকে বেরিয়ে যায়। সুমো হাতে স্বর্ণের আংটি নিয়ে ছাদে চলে যায়। গত ঈদে সালামির টাকা দিয়ে গড়িয়েছিল এই আংটি তন্ময়ের জন্য। অনেক কষ্ট তন্ময়ের আঙুলের মাপ নিয়েছিল। আজকে এই আংটি দিয়ে প্রপোজ করবে তন্ময়কে। তন্ময় ছাদের রেলিংয়ের উপর বসে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। সিগারেট এখানেই পেয়েছে, ফুলের টবের পিছনে লুকানো ছিল। হয়তো হাসিবের কাজ এটা। তনয়, হঠাৎ করে সুমোর কণ্ঠ পেয়ে একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে তন্ময়। ঠোঁটের ভাঁজে এখনো সিগারেট। সুমো হাঁটু মুড়ে বসে পড়ে। ছাদে থাকা গোলাপ ফুলের গাছ থেকে কয়েকটা গোলাপ ফুলও ছিঁড়ে এনেছে। ছিঁড়তে গিয়ে হাতের কয়েকটা জায়গায় কাটা ফুটে রক্ত বেরিয়ে গেছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। আমি আপনাকে ভীষণ ভালোবাসি তনয়। সেই যে প্রথমবার যখন আপনি কালো শার্ট আর 3/4 প্যান্ট পরে প্রথমবার ভাইয়ার সাথে আমাদের বাড়িতে এসেছিলেন, সেই দিনই ফেঁসে গিয়েছিলাম। আপনি আমার কাছে কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। গোটা দুনিয়া একদিকে আর আপনি একদিকে। আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ডও থাকার কথা চিন্তাও করতে পারি না। উইল ইউ ম্যারি মি? সারা জীবন ভীষণ ভালোবাসবো আপনাকে। তন্ময় এক হাত পকেটে পড়ে অন্য হাত দিয়ে সিগারেট টানছে আর সুমোর কথাগুলো শুনছে। এই মেয়েকে পাগল ছাড়া আর কোনো উপাধি দিতে পারছে না তন্ময়। পাগলরাও বোধহয় এমন হয় না। সুমো বিরক্ত হয়। কতক্ষণ ফুলগুলো এগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবে। উঠে দাঁড়ায় সুমো। তন্ময়ের হাত টেনে হাতে ফুল ধরিয়ে দেয়। তন্ময় কিছু না বলে শুধু দেখছে। সুমোর হাত
তুমি কি করো? সাইমান জিজ্ঞেস করে।